ভাষার মর্যাদা রক্ষার পণ ঐক্যের ডোরে বাঁধা বাঙালি। বাংলার বাইরে বাংলার মানুষের অত্যাচার সীমা ছাড়িয়েছে। বিশেষ করে বিজেপির রাজ্যে বাঙালির অস্তিত্বের সংকট নতুন করে চ্যালেঞ্জ বাড়িয়েছে বাঙালির। ভাষা সংস্কৃতির শিকড়ে আঘাত নেমে আসায় বাংলার মানুষ রাখি বন্ধনে নতুন করে শপথ নিলেন। 1905-এর মতোই 2025-এ বাংলা ও বাঙালির মর্যাদা রক্ষার অঙ্গীকার আলাদা মাত্রা পেল। ইতিহাস বলছে, স্বাধীনতার আগে 1905-এ বাঙালি জেগে উঠেছিল, কারণ সেদিন ব্রিটিশরা ছলনার আশ্রয় নিয়ে ধর্মীয় দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের জন্য 1905 সালের 16ই অক্টোবর বাংলা ভাগের সিদ্ধান্ত নেয়। গঠিত হয় আসাম ও পূর্ববঙ্গ প্রদেশ। বাঙালি সমাজ ও জনমতকে উপেক্ষা করে ব্রিটিশ শাসকরা বিষ বৃক্ষের চারা পুঁতে দেওয়ার চেষ্টা করলে গর্জে ওঠে আম বাঙালি। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গণপ্রতিবাদ সংগঠিত করতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের ডাক দেন। ইতিহাসের পাতায় চোখ রেখে বাঙালি আবার যেন ভাষা স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করল। গুরুদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সকলকে জানাই পবিত্র রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বাঙালির ঐক্য ও ভাষা সত্তার বন্ধনের প্রতি জোর দেন। সামাজিক ঐক্যের বহমান ধারা বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি। হিন্দু মুসলিম সম্প্রীতির ডোর শক্ত করতে হবে বাঙালির ঐক্যের স্বার্থে। বিজেপির বিভাজনকামী নীতির কড়া সমালোচনায় ভাষাপ্রেমী মানুষজন। ভাষা স্বাধীনতার ডাকে সাড়া দিতে আম বাঙালি ঐক্যবদ্ধ আন্দোলনে। সারা রাজ্যের মতোই সম্প্রীতির রাখি বন্ধন উৎসবকে বিশেষ বার্তা দেওয়া হয় উত্তরবঙ্গে। গৌরবঙ্গের তৃণমূল স্তরের মানুষের মতোই তৃণমূল কর্মীরা। প্রচারক ছিলেন, কিন্তু তার সঙ্গী ছিলেন ভগ্নী নিবেদিতা, তিনি একজন খ্রিস্টান মহিলা ছিলেন। তাই এই যে মিলন, এই মিলনকে ভাঙার চেষ্টা হচ্ছে, আমাদের সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। এই সংস্কৃতিকে ভেঙে নূতনভাবে একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই তার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং বিশেষ করে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বাঙালি, তাদের উপরে যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসছে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের বাংলাভাষীদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে শনিবার রাখি বন্ধন উৎসবের সামিল হয় বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষজন। মালদায় অবস্থান ধর্নায় বসেন জেলা যুব তৃণমূল নেতৃত্ব। অবস্থান ধর্নার ছবি নজরে এলো মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। বিজেপি তুমি ভারত ছাড়ো স্লোগান তুলে ধরে যুব তৃণমূলের নেতাকর্মীরা বাংলা ও বাঙালির উপর অত্যাচার অপমানের প্রতিবাদে সুর চড়ান। তাদের একটাই কথা, বাঙালির উপর আঘাত মানা হবে না। ভাষার স্বাধীনতা রক্ষায় মাটি কামড়ে লড়াই চলবে। উজ্জ্বল দাশগুপ্ত ও অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।